ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিই, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদেরকে একটি শিক্ষণীয় ঘটনা শোনাতে চাই, আপনারা কি শুনতে ইচ্ছুক? ঘটনাটি হলো আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি শিক্ষণীয় ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন বললেন, হে আল্লাহ, আমি 18,000 মাখলুকাতকে একবেলা খাওয়াতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তোমার দ্বারা এটা সম্ভব না, তুমি কখনো এটা পারবা না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন আমি চেষ্টা করলেই পারবো। তখন আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি পারবা না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি পারবো। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশাকে ডাক দিয়ে বললেন, হে জিনের বাদশা, শুনো, আমি আল্লাহ তাআলাকে বললাম যে আমি ওনার 18,000 মাখলুকাতকে একবেলা খাওয়াতে চাই। তুমি গিয়ে জঙ্গল থেকে পশু পাখি ধরে নিয়ে আসো, 40 কিলোমিটার জায়গা ধরে রান্না শুরু করে দাও। এক পর্যায়ে যখন রান্না শেষ করা হলো তখন জিনের বাদশা এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, রান্না করা তো শেষ হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম 18,000 মাখলুকাতকে এক জায়গায় জড়ো করলেন। তখন সবাইকে সিরিয়াল ধরার জন্য বলা হলো। তখন এক পর্যায়ে সবাই সিরিয়াল ধরল। তখন হঠাৎ করে সমুদ্রের মাছ থেকে একটা বড় তিমি মাছ চলে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতে লাগলো, হে সুলাইমান, আমার খুব খিদে লেগেছে, আমার খাবার দাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে যে তুমি সিরিয়াল ধরো, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, তুমি খাবার পাবে, সমস্যা নেই, তুমি সিরিয়াল ধরো। তখন ওই তিমি মাছটা বলতে লাগলো, হে সুলাইমান, আমি সিরিয়াল ধরতে পারবো না, তুমি আমারে এখনই খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আমি সিরিয়াল ভঙ্গ করতে পারবো না। তখন ওই তিমি মাছটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, আমার খুব জোরে খিদে লেগেছে, তুমি যদি এখন আমারে খাবার না দাও তাহলে আমি মারা যাব, আর আমি যদি তোমার দাওয়াতে এসে না খেয়ে মারা যাই, তুমি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে কি জবাব দিবে? তখন এই কথাটি হযরত সুলাইমান আলাইহিস সালামের মনে খুব গভীরভাবে আঘাত করেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মাছটিকে বললেন, হে মাছ, তুমি সামনে আসো, তোমাকে আমি সবার আগে খাবার দেব। তখন ওই তিমি মাছটা সামনে আসলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই তিমি মাছটা বললেন, হে সুলাইমান, আমি হাহা করে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পেটের খিদা না নিবারণ হয়, ততক্ষণ পর্যন্ত আমি হা করে থাকবো, তুমি আমার পেটে খাবার দিতে থাকবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডেকে বললেন, হে জিন, যাও ওই তিমি মাছটার মুখে আস্ত একটা গরুর রান ঢেলে দাও। তখন জিনটা তাই করলো। তারপর ওই তিমি মাছটার পেট দেখলো ভরলো না। তারপর ওই তিমি মাছটার পেটে এক এক করে খাবার দিতে দিতে পুরা 40 কিলোমিটার জায়গার যত খাবার ছিল সব খাবার এক পর্যায়ে দেওয়া শেষ হল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে চিৎকার দিয়ে বললেন, হে আল্লাহ, আপনি মহান, আপনি অপরিসীম, আপনার কোনো তুলনা হয় না, হে আল্লাহ। তখন ওই তিমি মাছটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে সুলাইমান, আল্লাহ আমার জন্য একদিনে যে পরিমাণ রিজিক সমুদ্রে রেখেছেন তার তুমি আমারে 3 ভাগের 1 ভাগও খাওয়াতে পারলে না। এটা থেকে আমরা শিখতে পারলাম যে রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, উনি ছাড়া আর কেউ রিজিকের মালিক হতে পারেন না।